गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेछि एक नतून ब्लग निये। आशा करछि ब्लगटा भालो लागले भिडियोटा शुरूतेई चैनलटाके लाइक कमेंट शेयर करबार सबस्क्राइब करे आमार पाशे थाकबार अनुरोध रइल। आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ किन्तु बेश आछि। आजके मंगलबार, घड़िते बाजे एखन सकाल 7टा। तो आजकेर ब्लगटा एखान थेकेई स्टार्ट करछि। এই যে ছাদে চলে এসেছি, যে কালকে সবে বাবার বাড়ি থেকে ফিরে এসেছি, গাছগুলো কেমন কি আছে সেগুলো দেখবার জন্য। কোথাও গেলে জানেন তো আমার এটা একটা আনইজি ফিল হয় যতক্ষণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে গাছগুলোকে দেখব। কারণ এই গাছগুলো আমার মানে অনেক কষ্টের ফল, এগুলোর পিছনে বেশ পারিপাট্য করি, কিন্তু গাছগুলো এরকম রয়েছে। তাই কোথাও গেলে যদি গাছগুলো জল না পেয়ে শুকিয়ে যায় তখন ভারী কষ্ট হয়। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে নিচের কিছু কাজ সেরে আগেই চলে এসেছি ছাদে। আর এসে এই যে গাছে জল দিয়ে দিয়েছি। আর ওই যে নতুন গাছটা, অপরাজিতা গাছটা বা নীলকণ্ঠ গাছটা, সেটা দেখুন ওই টবের ওখান নিচ থেকে যে আবার নতুন গাছ লাগিয়েছিলাম সেগুলোর বেশ লতানোর মতন আকর্ষ বেরিয়েছে, কিন্তু সেগুলো না লাঠিতে লাগানো যাচ্ছে না। তো যাই হোক, ওরা নিজেদের তাগিদে ঠিক খুঁজে নেবে পথ। দুটো লাঠি তো ব্যবস্থা করাই আছে। আর তারপরে কিছু চাদর, মানে দুটো ঘরের মেনলি চাদর আজকে ভিজিয়েছি এসে ওয়াশিংয়ে। আর পুজো তো চলেই আসছে, এগুলো টুকটুক করে করতে করতেই অনেকটা সময় লেগে যাবে। তারপরে ঠাকুরঘরটা মুছে এখন গোপালকে একটু বাল্য সেবা দিয়ে দিলাম। দেখা হচ্ছে বেশ 2-3 দিন পর। তাই যাই হোক, এখানে এসেই কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেল ছাদের গাছগুলো একটু চারপাশটা দেখতে দেখতে। বেশ তারপরে ঠাকুর ঘরের কিছু কাজ করতে করতে বেশ অনেকটা সময় লাগলো, কারণ ওই যে 2-3 দিন ছিলাম না। আর চারপাশে এখন বেশ সুন্দর কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে, শুনতে পেয়েছেন তো। এরপরে আস্তে আস্তে ধূপ দ্বীপ জ্বালিয়ে গোপালকে বাল্যভোগটা ভালো মতন দিয়ে নিলাম। আর আজকে ফুল নেই ঘরে, ফুলটা আনতে হবে একটু পর। কিন্তু যেদিন না তুলসী পাতা না থাকে সেদিন গোপালকে কীভাবে ভোগ দিই সেটা হচ্ছে এই কৌটোর মধ্যে কিছু তুলসী পাতা, মানে যখন সিজন থাকে তুলসী পাতার একদম হারা ভাড়া যাকে বলে, সেই সময় কিছু তুলে না শুকিয়ে রেখে দিলে এরকমভাবে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করা যায়। তখন ওই যেদিন বাড়িতে হয়তো সকালবেলায় বাল্যভোগ দেওয়ার সময় ফুল থাকলো না, সেদিন এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন শুকনো তুলসীগুলো। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। তার মধ্যেই আমি কিছু যে জিনিসগুলো, মানে যে জামা কাপড়গুলো ওখানে নিয়ে গেছিলাম আমার প্রিয়াংশের, এগুলো টুকটাক জিনিসগুলো কেচে নিয়েছি। আর এখন সেগুলোকে একে করে মেলে দিচ্ছি। বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টির একটা আভাস আছে। দেখুন আকাশটা কিন্তু বেশ কালো, কিন্তু তাও ওই ধারে মেলে দিয়ে যাই, যতটা শুকাবে শুকাক। ওপরে তো শেড আছে, তারপরে যদি জোরে বৃষ্টি নামে, মানে চারপাশ থেকে হ্যাচলা আসে, তাহলে নয় এসে আবার ঠিক করে দিয়ে যাবো, মানে মাঝখানে করে দিয়ে যাব। এই বৃষ্টির সময় এই একটা অসুবিধা, কখন আবার এসে জামা কাপড়গুলোকে ঠিক করে দিয়ে যাও। তো এ করতে করতে কিন্তু বেশ কিছুটা সময়ও নষ্ট হয়ে যায়, মানে যখন বিশেষ করে বাচ্চাদের স্কুল বা অন্য কোনো তাড়াহুড়োর কাজ থাকে। তো কিছু তো করার নেই, প্রকৃতির নিয়ম আমাদের মেনে নিতেই হবে। আর এদিকে দেখুন আরেকটা জিনিস, টগর গাছে কিন্তু বেশ কদিন পরে বেশ ফুল ফুটেছে। তো এই যে আবার কালকেও কিন্তু ফুলগুলো ফুটবে, বেশ দুটো কুড়ি বড় বড় হয়ে রয়েছে। দেখা যাক, এইগুলোই তো আনন্দ, মানে গার্ডেনিং করার কিন্তু এই একটা আনন্দ। নিজে হাতে যত্নে, মানে সন্তানের মতো লালিত পালিত করছি যে গাছগুলোকে, সেগুলোর মধ্যে যদি হঠাৎ করে একটা সবজি বা একটা ফল উকি দেয় বা একটু ফুল হয়, দেখতে কত ভালো লাগে, মজাও লাগে। তো এদিকে আমি নিচে এসে আমার কিন্তু রান্নাটা বসে গেছে, কারণ ওই যে উইকডেজ বলে কথা। তো কালকে স্কুলে যায়নি, কালকে যেহেতু প্রিয়াংশ মামাবাড়ি ছিল, তা আজকে তো যাবে, সেই জন্য কিন্তু আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে চাইছি। আর আমার অলরেডি একটা তরকারি হয়েও গেল। আর এইদিকে কিন্তু প্রিয়াংশ ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি কিন্তু বিছানাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু মেঘটা কেটে বাইরে বেশ সুন্দর হাওয়া দিতে শুরু করেছে। ওই যে দেখুন পর্দাটাকে আমি ফুল করে উঠছে। আর বালিশ টালিশগুলো গুছানো হয়ে গেছে। সে কিন্তু বিছানা থেকে নেমেই ঘুম থেকে উঠে জল খায়, সেই জল খেয়েই কিন্তু ছাদে চলে গেছে। মানে 2-3 দিন পর মামাবাড়ি থেকে এসছে, ছাদে গিয়ে ওর যত দুষ্টুমির রাজত্ব সেগুলোকে তো সারতে হবে। তো এর মধ্যে
এখন সময়টা হচ্ছে বিকেলবেলা ওই 5:30 পৌনে 6টা বাজে। তো কিছুটা চিকেন এনেছে, চিকেনটা করবো চিলি চিকেন, সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তার জন্য চিকেনগুলোকে কিন্তু আমি সকালবেলাতেই ধুয়ে, রান্নার সময় ধুয়েই ওই একটু ভিনিগার আর যা মশলাপাতি লাগে, আদা রসুন বাটা, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন, যা যা লাগে সেই সব জিনিস দিয়ে একটু ম্যারিনেট করে রেখে গেছিলাম। ভিনিগারটা বিশেষ করে কারণ যাতে মাংসটা সফট হয়, আমাকে যাতে বিশেষ কসরত না করতে হয়। আর কসরত করার বা কী আছে, অ্যাকচুয়ালি চিকেনগুলো যদি মানে এদিকে প্রিপারেশান রেডি, কিন্তু চিকেনগুলো যদি হার্ড হয়ে থাকে তখন তো ভালো লাগে না। তাই এক এক করে ওই ম্যারিনেট করা চিকেনগুলো এখন একটু ভেজে নিচ্ছে। আর ওইদিকে পেঁয়াজ কেটে কিন্তু রেডি, মানে রসুন কুচি, আদা কুচি সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম। এই ভাজতেই যে যতটুকু সময়, তারপর ওই প্রিপারেশানটা তো বেশিক্ষণের না, এটা তো একটা একটা করে ভাজা, সেগুলোকে সুন্দর করে মানে তোলা তেলের থেকে, এগুলোই হচ্ছে মূল কাজ। তো যাই হোক, পেঁয়াজটা এখন ওই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজটা তো আগে কেটে রেখে গেলে সেটাও একটা সমস্যা, একটা বিশ্রী গন্ধ হয়ে যায়। আর তারপরে বেশিক্ষণের কাটা পেঁয়াজও খেলে না শুনেছি জিয়ারডিয়া হয়, মানে জিয়ারডিয়া বলতে ওই আর কি পেটের একটা অসুখ, কিছুক্ষণ পরে পরে পেটটা ব্যথা করে আর একটু পটি সমস্যা হয়। তো সেই জন্য আর কি এগুলো না আমি রান্নার সময় বিশেষভাবে ধ্যান রাখি, যাতে এই পেঁয়াজটি মানে কি বলবো, যেমন ইউরিক অ্যাসিডের জন্য যেমন কিছু জিনিসের সিডস, যেমন টমেটো বা উচ্ছে সিডস, এগুলো অ্যাভয়েড করে চলি, বা পেঁয়াজটা যখন রান্না করব তখন কেটে নেওয়া, আগে থেকে কেটে না রাখা, এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করি, যতটা সম্ভব আর কি মেনে চলা। তো এরপর চিলি চিকেনটা রেডি করে ফেলবো। ভিডিওটা আর বেশি বড় করব না, চিলি চিকেনের অ্যাটমোস্ট লুকটাও আর ভিডিও করিনি আর কি, পরে আর কিছু মনে ছিল না, মানে ভিডিও করার তাল ছিল না। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভিডিওটার কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।